উত্তর জেলার নদিয়াপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা ৮ বছরের স্কুল পড়ুয়া অমৃত সিনহার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামল ছাত্র শিক্ষক ও অভিভাবক মহল। উই ওয়ান্ট জাস্টিস অমৃত সিনহা, এই স্লোগানে ওই ঘটনার দ্রুত বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন, কভিনেন্ট স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় এলাকার মানুষজন। প্রসঙ্গত উল্লেখ্য যে গত সোমবার দুপুরে কভিনেন্ট স্কুল ছুটির পর মা বিজয়া সিনহার সঙ্গে ৮ বছরের অমৃত সিনহা নদিয়াপুরের বাড়ির উদ্দেশ্যে স্কুটি চেপে রওনা দেয়। পথে অর্জুন টিলা এলাকায় পৌঁছা মাত্রই অজ্ঞাত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে মা ও ছেলের উপর অতর্কিত ও প্রাণঘাতী হামলা চালায়। ওই ঘটনাস্থলেই মৃত্যু হয় অমৃত সিনহার। গুরুতর আহত অবস্থায় বিজয়া সিনহাকে উদ্ধার করে আসামের শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর তদন্তে নেমে চুরাইবাড়ি থানার পুলিশ নদিয়াপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মদন গোপাল সিনহা ৫৭কে গ্রেফতার করে আদালতের নির্দেশে তাকে ৩ দিনের পুলিশি রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে ওই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে, আর এরকমটাই সন্দেহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গোটা বিষয়টি গভীরভাবে তদন্ত করছে পুলিশ। এদিকে অমৃতের নির্মম হত্যাকাণ্ডে শোক ও ক্ষোভে ফেটে পড়েছেন কভিনেন্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। স্কুলের এক শিক্ষক আবেগ ঘন কণ্ঠে বলেন, এ ধরনের অমানবিক হত্যাকাণ্ড সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অমৃত বেঁচে থাকলে ভবিষ্যতে IAS, IPS, এমনকি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও হতে পারত, কিন্তু একটি নিষ্পাপ ফুল প্রস্ফুটিত হবার আগেই তাকে নির্মমভাবে ঝরে যেতে হলো। তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে রাজ্যের পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন। তার মতে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনার সঠিক বিচার না হলে অমৃতের পাশে সবাই আজও আছে, ভবিষ্যতেও থাকবে। বর্তমানে আমাদের ত্রিপুরার যে অবস্থা চলের, দিন দাহারে আমাদের স্কুলের ছাত্রকে যেভাবে হত্যা করা হয়েছে, এই পরিস্থিতি থেকে আপনাদেরকে আমরা আর কি শুভকামনা করব। আমরা এখানে আজকে জড়িত হয়েছি আমাদের ঐক্যতা দেখানোর জন্য এবং আত্মার সদ্গতির কামনার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের স্কুলের সব মাননীয় সদস্য সব এসেছেন। আমরা সরকারকে বলতে চাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব সেই অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনারা যদি কোনো স্ট্রিক্ট বা প্রম্পট অ্যাকশন না নেন, আমরা এই আন্দোলনে আছি এবং থাকব। যতদিন সম্ভব সেই অপরাধীকে ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসিতে ঝুলানো হচ্ছে না, ততদিন অবধি এই কভেনেন্ট ইংলিশের সব সদস্য, ছাত্র ছাত্রী সবাই, এই গ্রামের যারা লোক আছে, অমৃতের পাশে দাঁড়াবে এবং অমৃতের জাস্টিসের জন্য আজও দাঁড়িয়েছে, কালকেও দাঁড়াবে। সেই নির্মম ফুলটিকে ফুটার আগেই কুচলিয়ে শেষ করে দেওয়া হয়েছে, যেটা ভবিষ্যতে এই ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা সেনা অধিকারী বা IAS অফিসার হতে পারত। আমরা বিশ্বাস করি সেই ছাত্র যদি বেঁচে থাকতো তাহলে ভবিষ্যতের এই ভারতের কোনো বিখ্যাত একজন হতো। সে আইদার প্রাইম মিনিস্টার ওর প্রেসিডেন্ট ওর সায়েন্টিস্ট। সেই গুন্ডাগরেরা সেই ফুলটিকে ফুটে আসতেই তাকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো। ছিঁড়ে ফেলাটাই ভালো হবে, কারণ দা দিয়ে কেটে কেটে মারা হয়েছে,
কেউ কি কল্পনা করেন এই সভ্য সমাজে সেরকম ঘটনা কি ঘটতে পারে? আমাদের মতে সেটা কল্পনীয় নয়, এটা একটা অকল্পনীয় বিষয়। আমি আগ্রহ করছি আমাদের প্রশাসনকে এবং আমাদের আদরণীয় ডক্টর মানিক সাহা, যিনি আমাদের চিফ মিনিস্টার, তার যাতে এই বিষয়টির নজর দেন। বর্তমানে গোটা শনিছড়া ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কিত হয়ে আছে সভ্য পরিবেশ। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।